দেখুন প্যানের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়ে এটাকে আমি রোস্ট করে রেখে দেবো, এটাকে গুঁড়া করে রেখে দেবো, এটা পরে লাগবে। অ্যাকচুয়ালি আমি করছি আমের চাটনি, আমগুলো কেটে নিয়েছি, কিন্তু আমগুলো গরমের মধ্যে একটু কালার ধরলেও ওটা কিন্তু কাঁচা আম দিয়ে আমি আজকে আমের চাটনিটা দেখাচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে রোস্ট করে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে যথারীতি আমি মানে কড়াটা ধুয়ে বসিয়েছি। এবার কড়ার মধ্যে যে একটু জল আছে, জলটা একটু শুকিয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো, আপনার আমগুলো তুলে দিয়ে দেবো। একটু মুছে নিলাম কড়াটা, একটু ভালো পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে নেবেন। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেলের মধ্যে আমি এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এটা পাঁচফোড়ন দিয়ে করবেন, তাহলে কিন্তু এই আমের চাটনিটা খুবই ভালো হবে। আমের যে চাটনিটা করবেন সেটা ভালো হবে, পাঁচফোড়ন দিয়ে এটা ভালো হয়। আগেকার দিনে এটা বহু পুরনো রান্না, মা ঠাকুমারা এই চাটনি করতো। আমটাকে যখন কাটবেন, আমটা প্রথমে তো জলে দিয়ে কাটবেন, এটা তো কষ থাকেই। তারপরে আপনি আমটাকে 3-4 বার ধুয়ে নেবেন। ওই কষটা থাকলে কিন্তু চাটনি খুব একটা ভালো হয় না। এই চাটনিটা এত সুন্দর হয়, এইভাবে করে দেখবেন, তাহলে ভালো লাগবে। এর মধ্যে আর বিশেষ কিছু দেবো না, আমি দেবো বাতাসা দিয়ে করব। আপনি চিনি দিয়ে করতে পারেন, গুড় দিয়েও করতে পারেন, দুটোই খুব ভালো হয়। তবে বাতাসা দিয়ে আর গুড় দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করার পরে একটু যখন হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে জল তুলে আমি এর মধ্যে বাতাসাটা দিয়ে দেবো। আপনি বাতাসার জায়গায় গুঁড়ো দিতে পারেন, তাতে কিন্তু সেই চাটনিটাও খুব সুন্দর হয়। তা আমি বাতাসা দিয়েই করলাম, কারণ বাতাসা দিয়ে চাটনিটা এত সুন্দর হয় যে বলার মতো নয়। আর তার সাথে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। দেখুন এটা প্রায় হয়ে এসছে, হয়ে গেলে পরে আমি এটাকে আপনার মানে এটা এত সুন্দর জিনিসটা, যে চাটনিটা রেডি টু সার্ভ। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।